হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, যদি তোমাদেরকে আমি বলি যে তোমরা প্রেসার কুকারে মাত্র 2 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে সুস্বাদু পায়েস, তাও আবার একদম মুখে লেগে থাকার মতো সুস্বাদু হবে, তোমরা কি বিশ্বাস করবে? করবে না, তাই না বলো? তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে নলেন গুড়ের পায়েস। এই শীতকালের একটা সুস্বাদু এবং দারুণ রেসিপি, তা আবার মাত্র 2 মিনিটের মধ্যে। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার, আর এতে আমি এখন দিয়ে নেবো প্রায় 1 কাপের মতো চিনি। এখন আমি এই চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নেবো। যতক্ষণ না এটাতে একটা লাল রং চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কিন্তু খুব ভালো করে গলিয়ে নেবো। হাই ফ্লেমে প্রায় 1 মিনিট পর আমি দেখলাম যে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এখন দেখো চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে নেবো গরম দুধ। দুধ দেওয়ার পর এই যে চিনিটা যেটা আমাদের লাল হয়ে গেছিলো বা ব্রাউন সুগার যেটা আমরা তৈরি করেছিলাম, সেটাকে এই দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। একটু হয়তো এখানে কষ্ট করতে হবে তোমাদেরকে, কারণ যে ক্যারামেলটা আমরা তৈরি করে রেখেছিলাম চিনির, সেটা কিন্তু নিচে বসে যদি যায় তাহলে সেক্ষেত্রে এটা ওঠাতে অনেকটা সময় লাগবে, কিন্তু কোনো ব্যাপার না। গরম দুধ এই কুকারের মধ্যে পড়লে খুব ভালোভাবে চিনিটা মেল্ট হয়ে যাবে। এখন দেখো আমি এখানে দিয়ে নেবো প্রায় 200 গ্রামের মতো গোবিন্দভোগ চাল। এরপর খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিসকে আমি নাড়াচাড়া করে নেব। এরপর কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটির জন্য অপেক্ষা করব। তো এই যে দেখো একটা সিটি দেওয়ার পর চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু মাঝখানে ঢাকনাটা খুলে এতে মিশিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে কাজু বাদাম এবং এমনি পেনাট বাদাম, খুব ভালোভাবে ভেজে তারপর একদম ছোটো ছোটো করে কুচি করে আমি মিশিয়ে নিয়েছিলাম। এরপর আমি এতে দিয়ে নেবো সামান্য পরিমাণ খোয়া ক্ষীর। তোমরা চাইলে এক্ষেত্রে যদি তোমাদের বাড়িতে খোয়া ক্ষীর না থাকে তাহলে তোমরা এক্ষেত্রে গুঁড়ো দুধ দিতে পারো। আমি এখানে দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণ খোয়া ক্ষীর। খুব ভালোভাবে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নেবো। তো এখন দেখো যখন দেখবে যে পায়েসটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এতে মিশিয়ে নেবো গুড়। এখানে কিন্তু আমি নিয়েছি হচ্ছে তোমার নলেন গুড়ের যে পাটালিগুলো পাওয়া যায়, সেই পাটালি আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই পাটালিটাকে আমি এখন গ্রেড করে এই পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছিলাম। এরপরে গুড়টাকে খুব ভালোভাবে পায়েসের সাথে খুব সুন্দরভাবে কিন্তু আমি মিশিয়ে নেবো। এখন দেখো আমি এখানে সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি একটা প্লেট, আর এই প্লেটের উপরে খুব ভালোভাবে সার্ভ করে নেবো। তো এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, গরম অবস্থাতে মানে পায়েসটা যখন গরম থাকবে তখন কিন্তু কখনোই তোমরা নলেন গুড় বা যে কোনো রকম গুড় কিন্তু দেবে না, তাহলে পায়েসটা কিন্তু ছিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। গুড়ের মধ্যে থাকে কিছুটা পরিমাণ টক ভাব, তো সেই টকের জন্যই দুধটা ছিটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তো দেখো খুব সুন্দরভাবে আমি পায়েসটা এই প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে চেরি এবং কাজু কিশমিশ দিয়ে খুব ভালোভাবে আমি সাজিয়ে নেবো। আমার এই পায়েস রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ। তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এইভাবেই তৈরি করে নিতে পারবে মাত্র 2 মিনিটের মধ্যে প্রেসার কুকারে নলেন গুড়ের সুস্বাদু পায়েস। এই স্বাদ যদি তোমরা একবার টেস্ট করো তো মুখে লাগার মতো হয়েছে পুরো এই টেস্টটা। একবার যদি তোমরা এটা বানিয়ে খাও, বারবার কিন্তু এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।